ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহা মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহে সোরগান করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহা মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত, কখনো হঠাৎ নাফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহা মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক, অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক, ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমা স্বপ্ন জাগাও মধুময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহা মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। সকলে পূর্ণ আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, হাজি মারা গেছেন, তিনার ছেলে আব্দুল কাদির। দেখুন, মানে বেটাকে যদি তৈরি করতে হয় তো এরকম করেন তৈরি, যাতে করে মারা যাওয়ার পরে যেন বেটা দান দিতে থাকে, তাই তো? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়ের। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার আব্দুল কাদিরের বাবা অর্থাৎ আমারও বাবা যদি কোনো কবরে আযাবে যদি লিপ্ত থাকে, আল্লাহ তুমি আল্লাহ এর দানের মাধ্যমে সেই কবরে আযাবকে দূর করে দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাইয়ের বাড়িতে তুমি শান্তি দিয়ে দিও আল্লাহ। যদি কোনো কেউ অভাবে অথবা আমার ভাইয়ের বাড়িতে যদি কেউ কোনো আপদ বিপদে যদি লিপ্ত থাকে, আল্লাহ তুমি এই দানের মাধ্যমে সেই আযাবকে বা সেই বিপদ আপদকে তুমি দূর করে দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
বজলুর রহমানের স্ত্রী মারা গিয়েছেন, তার জন্য তিনার ছেলে আকবর 1000 টাকা দান করেছে। আংটি আছে আর দুটো নাগমাছি। মাশাআল্লাহ, একবার নারা হবে না? নারে তাকবীর। আওয়াজ হয়েছে মোটামুটি, হ্যাঁ, কিন্তু মানে আর একটু জোর লাগাতে হবে। দেখি তো এবার নারা কিভাবে হয়। নারে তাকবীর, নারে তাকবীর। আকবর আলী, আকবর আলী। আওয়াজ হলো না, যাই হোক, জাযাকাল্লাহু খায়র। আল্লাহ আপনাদের হায়াতকে বৃদ্ধি করুক, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমার আকবর আলী ভাই তিনার মায়ের জন্য 1000 টাকা, একটা আংটি, দুটো নাগমাছি দান করেছে আল্লাহর রাস্তায়। আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার মা যদি কোনো কবর আযাবে যদি লিপ্ত থাকে, আল্লাহ এই দানের মাধ্যমে তুমি সে কবরের আযাবকে দূর করে দিও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, এই দানের মাধ্যমে তুমি আমার ভাইয়ের বাড়িতে অভাব অনটন যদি থাকে, আল্লাহ তুমি সেটাকে দূর করে দিও। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আতিল উমরাহু ওয়া গফির লাহু ওয়া বারিক লাহু ফীমা রাযাকতাহু। গহমাবাদ থেকে নাসির 1100 টাকা দান করেছে। মাশাআল্লাহ, গহমাবাদ থেকে নাসির নামে এখানেতে ছিল 1100 টাকা তোমার মসজিদে দান দিয়ে গেল। হে আল্লাহ রাব্বুল আলামিন, যে নিয়তে যে উদ্দেশ্যে তোমার বান্দা করিয়াছে দান, মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রফিকুল ইসলাম 500 টাকা। স্ত্রী মারা গিয়েছে, আল্লাহ হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার রাস্তায় 500 টাকা দান করেছে রফিকুল ভাই আমার। হে আল্লাহ রাব্বুল আলামিন, তিনার স্ত্রী যদি কোনো কবর আযাবে যদি লিপ্ত থাকে, আল্লাহ তুমি দানের মাধ্যমে সে আযাবকে দূর করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, ফারুক ঈসা মাস্টার কে ছেলে 500 টাকা দান করেছে, আল্লাহ হে আল্লাহ রাব্বুল আলামিন, কি উদ্দেশ্যে কে নিয়তে দান করেছে, আল্লাহ তুমি ভালো করে জানো। আল্লাহ এই দানের মাধ্যমে তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাদরুল স্ত্রী 320 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। মা বোনদেরকে বলবো, মা বোন এই চাঁদা ফান্দা হয়নি নাকি? হয়নি? যাক, মা বোনদের উদ্দেশ্যে বলবো যে আপনাদেরকে মমতা খালা 1000 টাকা লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, দিচ্ছে কি দেয় না? কথা বলেন। এখন পুরুষের চাইতে ওয়ার্কিং ইনকাম বেশি, বুঝতে পারলেন? তো যাই হোক, আল্লাহরই দান। হ্যাঁ, আল্লাহ মমতা খালাকে হেদায়েত দিয়েছে বলে মানে এই কাজটা করেছে। তো মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা বোন আপনি একটা আপনাকে পরামর্শ দিই, ভালো করে শুনবেন। সেটা কি, আপনি 12 মাসে 1000 টাকা করে পান। তো 12 মাসে হিসাব যদি করা যায়, তাহলে 1000 টাকা করে হলে কত হয়? কথা বলেন, 12,000 টাকা। তো মা বোনদেরকে বলবো 1000 টাকা করে আপনারা মসজিদে দান করে দিন। মা বোন আমার, এই 1000 টাকায় আপনার কিয়ামতের মাঠে কাজে লাগবে। আপনাদেরকে একটা হাদিস শোনাই। নবীজি আমার ঈদের নামাজ পড়ানোর পরে শুধু এতটুকু বললেন, সেই যুগের মা বোনেরা কেমন ছিল, শুধু এতটুকু বললেন, এ মহিলার দল, ইয়া নিসাল মুসলিমাত, হে মুসলিম মহিলাগণ, তাসাদ্দাকনা, তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করো। কেন কেন কেন? ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিহান নিসা, আমি জাহান্নামে উকি মারলাম, জাহান্নামে উকি মেরে দেখি বেশিরভাগ মহিলা জাহান্নামে রয়েছে। অতএব হে মহিলার দলেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে যদি নিজেকে নিষ্কৃতি নিতে চাও, তাহলে তোমরা আল্লাহ রাস্তায় বেশি বেশি করে দান করো। তখন মা বোনেরা এতটা দান করেছিল, বুঝতে পারলেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত নেওয়ার জন্য নিজের কানের, নাকের, গলার, পায়ের সব খুলে খুলে দিয়ে আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন। কেন? দুনিয়াতে কি হবে এগুলো রেখে?
আমি যদি জাহান্নামে জ্বলতে হয় আমাকে, তাহলে এইগুলো রেখে আমার কি হবে? ফলে তিনারা এতটা দান দিয়েছিলেন যে হাজরতে বিলালের কোছা, বুঝেন কোছা, পুরো কোছা ভরে গিয়েছিল। কাজে মা বোনদেরকে বলি, মা বোনেরা আমার, আপনাদের শুধু এতটুকু আমি পরামর্শ দিলাম, আপনারা 1000 টাকা করে, কে এমন আমার মা বোন রয়েছেন সে যুগের মা বোনদের মতন আজকে আপনারা একটা রেকর্ড করে দেন, একটা রেকর্ড করে দেন যে মৌলানা সাহেব সে যুগের মহিলারা শুধু ভালো ছিল না, আমরাও ভালো দেখেন 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা দান করে দিলাম। এরকম আমি 20 জনকে চাইছি। কে এরকম রয়েছেন মা বোন আমার? যদিও এখন না নিয়ে আসেন তো লিখিয়ে দেন, আপনারা কেউ যান ওখানে, ঠিক আছে? মা বোন আমার দেবেন অবশ্যই। আপনারা কোম্পানি না নিয়ে আসেন, শুধু লিখিয়ে দেন, কালকে দিয়ে দিবেন। কে এমন রয়েছেন আমি আপনাদের জন্য খুব দোয়া করব, এবং আপনারা একটা রেকর্ড করে দেন যে সেই যুগে শুধু মহিলারা ভালো ছিল না, আমরাও ভালো মহিলা। জি মা বোন আমার, এতটুকু কাজ করেন। আপনাদেরকে একবারে অনুরোধ করে বললাম, আর একবারে মানে নিজের ছেলে আপনারা ভাবেন যে আমাদের ছেলেটা কথা এই কথাটা বললো, কাজে ছেলেটার আশাকে পূরণ করি। এরকম কে এমন রয়েছেন, কে রয়েছেন? আপনারা এতে আমাদের ভাই রয়েছেন, আপনারা যদি না নিয়ে আসেন তো নামটা লিখিয়ে দেন। তুমি এটা পান খাচ্ছ নাকি? দেখি মুখখানটা, দেখে লাগছে জামাই বাবু। তো শুনো শুনো, জামাই বাবু আর 80 টাকা কিনেছে ভাই, কিছু না, পকেটে আছে লাগছে না। যাই হোক, পান তুমি না খেলেও হয়তো। যা হোক, জাযাকাল্লাহু খায়র। আমার ভাই, ছোট্ট ভাই 80 টাকা দান করেছে, সকলে তার জন্য দোয়া করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহুম্মা আল্লিমহুমুল কিতাবা ওয়াল হিকমা। হে আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আল্লিমহুমুল কিতাবা ওয়াল হিকমা। রব চাচা 400 টাকা বাকি, 100 টাকা নগদ। মাশাআল্লাহ, নারে তাকবীর, জাযাকাল্লাহু খায়র। আমার বাপজানকে 500 টাকা তিনি দিয়েছেন, 100 টাকা নগদ, 400 টাকা বাকি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রফিকুল হবিবুরের ছেলে 500 টাকা দান করেছে। আল্লাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন, জানি না কি উদ্দেশ্যে কি নিয়াতে তোমার বান্দা করিয়াছে দান, মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাস্টার ঈশা সাহেব তো তিনি কোথায়? আর কিছু পাওয়া যাবে না? 1000 টাকা। যাই হোক, একটু বাপজান আমার একটু মোসবা যদি করতেন বেশি ভালো হতো। মোসবা করেন। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। যাই হোক, বাপজানের এদিকে একটু কিছু করা যাবে না? বাপজান একটু পুরিয়ে দেন। বাপজান নারে তাকবীর। যাক, 2000 টাকা দান করেছে মাস্টার সাহেব, আমার বাপজান। তিনি কথা রাখলেন। মা বোনেরা আমার, আপনারা আমার কথাটাকে রাখেন। কমপক্ষে 10 জন এরকম আমার কোন মা বোন রয়েছেন, 10 জন, আমি তিনাদের জন্য একবারে প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ যেন আপনাকে জান্নাত দেখ। জি, এরকম কে রয়েছেন আপনারা 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা অবশ্যই দেবেন, না হলে এমন করে বদ দোয়া করবো লাইলাতুল কাদরে আছে, লক্ষ্মী ভান্ডার বন্ধই হয়ে যায়। জি, মানে 1 মাসে তো টাকা না দান করবে তো থেকে কি হবে? आसिया बीबी माशाअल्लाह, आसिया बीबी আমার মা 1000 টাকা দান করছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার মা আমার কথা রেখেছে। আল্লাহ, আল্লাহ গো, 1000 টাকা তোমার রাস্তায় দান করেছে। আল্লাহ, আমার মা, হে আল্লাহ রাব্বুল আলামিন, কি উদ্দেশ্যে কি নিয়তে দান করেছে আল্লাহ তুমি ভালো করে জানো। আল্লাহ, আল্লাহ গো, আমার মায়ের শরীরটাকে তুমি সুস্থ রাখিও। হে আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন আমার মায়ের ফ্যামিলিতে তুমি আল্লাহ বরকত দিও, ধন সম্পদকে বাড়াইয়া দিও আল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের যদি কোনো আত্মীয় স্বজন যদি কবরে শুয়ে থাকে আল্লাহ, তুমি এই দানের মাধ্যমে এবং সে আমার মায়ের আত্মীয় স্বজন যদি কবরে শুয়ে থাকে আর যদি কোনো আযাবে লিপ্ত থাকে আল্লাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন এই দানের মাধ্যমে সে আযাবকে দূর করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাক্কার স্ত্রী মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইর 1000 টাকা দান করেছে। হে আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্যে কে নিয়াতে আমার মা করিয়াছে দান, মিটাইয়া দিও খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে আল্লাহ রাব্বুল আলামিন আমার মা 1000 টাকা তোমার রাস্তায় দান করেছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার মায়ের পরিবারে সবাইকে সুস্থ রাখিও। হে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদকে বাড়াইয়া দিও। হে আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের যদি কেউ আত্মীয় স্বজন যদি কবরে শুয়ে থাকে আল্লাহ আর যদি কোনো আযাবে লিপ্ত থাকে আল্লাহ, এ দানের মাধ্যমে তুমি সে কবরের আযাবকে দূর করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এটা কার? এই যে তুমি কিছুটা তোমার আব্বা, তোমার আব্বা কোথায় আসেনি? তো 500 টাকা দিয়ে পাঠিয়েছে না দিয়ে পাঠিয়েছিল? তোমার আব্বা কি কাজ করে? মাখনার ব্যবসা করে 500 কেন? দুয়া পেন্ডিং থাকলো, দুয়া পরে হবে। আব্বা কাছে এসে যাও। বলে মৌলভী সাহেব আরো 1000 টাকা চেয়েছে। বলেন দেখি মাখনার ব্যবসা করে আর 500 টাকা দুয়া 500 টাকা দিয়েছে বুঝলেন? দুয়া পেন্ডিং এ রাখলাম। ওটাই তো। আর আপনাদের আমরুলঘাটে তো মাখনার বিজনেসওয়ালা আছে মেলায়, আমার জানা আছে, বুঝতে পারলেন? সব টিএটি এখনো একটাকে আসেনি, শুধু খালি মাস্টার মশাই আমার বাপ জান এসেছিলেন। আল্লাহ তিনার হায়াতকে বৃদ্ধি করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তিনি এসেছিলেন, আপনারা আসেননি কিন্তু। দান অবশ্যই হাতে দিয়ে দিবেন, ইনশাআল্লাহ দোয়া করব। মাশাআল্লাহ মসজিদের আপনাদের মুয়াজ্জিন সাহেব 50 কিলো ভুট্টা আটি দেয়নি টাকা পয়সা। তো কিছু করা যায় না বাজন আমার তো যা ঠিকই আছে, কিন্তু যেহেতু মুয়াজ্জিন আছেন তো 1 মাসের বেতন দিলে হতো না বাজন আমার? মাশাআল্লাহ যা হোক বাপজান আমার 500 টাকা দান করেছে। তো এটা বাকি নাকি? ওটা লিখে দেন তাহলে। কই কেউ লিখছে? হ্যাঁ জাযাকাল্লাহু খাইর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যা হোক বাপজান আমার কথাটাকে রাখলেন। মা বোন আমার 3টা কলম মনে হচ্ছে দিয়েছে 1000 করে নাকি? 3টা কলম শেষে তো এতটি মা আছে, 3টা কেমন হলো? এটা গোলমাল কথা। কেমন লাগলো শুনে? যা হোক মা বোন আমার আপনারা অনেকে লক্ষ্মী ভান্ডার পান, তো কি করবো আর আফসোস করে বলি কমপক্ষে 7 জন আছেন। আপনাদের মধ্যে আলোচনা করেন যে কে জান্নাত লিবি, জান্নাত কে কে লিবি, চল 7 জন দান করি। হ্যাঁ এভাবে আলোচনা করে কমপক্ষে 7 জন আপনারা দান পাঠান। তো বাপজান আমার আপনাদের তো দান বাকি আছে নাকি? দান দেবেন পরে না এখন দিবেন? মানে ব্যাপারটা কি হলো যে রমজান মাসে আমাদের যেগুলো কাজ রয়েছে তো সে কাজগুলোর মধ্যে হতে আরেকটা কাজ হলো দান করা, বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করে। দেখবেন হাদিসটা মনে চলে আসলো। হাদিসটা হযরতে মুআজ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জবলকে বলছেন, ইয়া মুআজ ইবনে জবল আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র। রে মুআজ বিন জবল আমি তোমাকে এমন একটা কাজের কথাকে বলে দিব না যে কাজগুলোতে কল্যাণ রয়েছে, বরকত রয়েছে। এমন কিছু কাজ তোমাদেরকে বলে দিব না যে কাজটা করলে সব কিছু কল্যাণ রয়েছে ওই কাজে। তো এই 500 খানা কিনে গেল, তোমার আব্বাকে পাঠালো না? তো 10 লাখ এত টাকা কামিয়ে আর ফের 500 টাকা পাঠাচ্ছে।
1000 টাকা হলো। দোয়া পেন্ডিং করবো না ফেদ ওঠে বলেন। যাক আমার ওস্তাদকে জিজ্ঞেস করছি দোয়া যদি মানে একটা মানে মাখনা যেহেতু বিজনেস করে তো যা হোক আমার বাচ্চাকে কি নাম তোমার আবার নাম কি ইব্রাহিম যা হোক বাবজান আমার আপনি অবশ্য শুনতে পাচ্ছেন মাইকের আওয়াজ পাচ্ছেন ইব্রাহিম বাবজান আমার আপনাকে বলি আপনি যেখানে থাকুন না কেন মাইকের আওয়াজ অবশ্য আপনি পাচ্ছেন কাজে আপনি একটু স্টেজে আসবেন সালাম মোসাফা আপনার সাথে করবো দোয়া তাহলে পেন নিয়ে থাকো আচ্ছা পেন নিয়ে থাকলো 1000 টাকা হলো 500 টাকা তো কিছু করা যায় না বাজান আমার এটা আপনি দিলেন নাকি এটা আপনি দিলেন তো আইসেন আইসেন সালাম মোসাফা হোক আর কিছু করেন বাজান আমার কিছু করেন কত কত 200 আর করিয়েন না আপনি 800 টাকা করে দেন না থাকবেন 200 আর 800 দোয়া হয়ে গেল যে না তা লাগিয়ে দিছি তো কত কত করবেন আচ্ছা আর 300 করেন 300 করেন 500 এটা লিয়া এটাকে বাদ দিয়ে করেন তাহলে মানে খোলা টোলা ঝামেলা আছে হ্যাঁ যা হোক কথা হলো আমার বাপজান আমার 300 টাকা মানে আর কি বাকি যাক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন আমার বাপজান 500 টাকা দান করেছে আল্লাহ তোমার রাস্তায় হে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে প্রার্থনা করে কি উদ্দেশ্যে কি নিয়তে আল্লাহ তোমার বান্দা করিয়াছে দান মিটাইয়া দিয়ে খোদা মনের আমান আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মাশাআল্লাহ মেয়েদের তরফ থেকে কত 4000 4678 টাকা মানে 7 জনকে বাদ দিয়ে ওরা 7 জন টাকা দেয়নি এখনো ওরা দিবে এটি বাদ দিয়ে এত টাকা দিলে আর কিরে কাছে আর দুটা চাঁদির বালা আর একটা হচ্ছে আংটি মাশাআল্লাহ হে আল্লাহ রাব্বুল আলামিন কোনটা এদিকে আসেন বাজান আমার বাজান আমার কই যায় এদিকে আসেন বাজান আমার ধন এদিকে আসেন বাজান আমার এদিকে আসেন কে বলে সৈয়দুল এইটা টাকা তোমার আব্বাতে পাঠিয়েছে হ্যাঁ কে দিল এটা তো এদিকে আসেন সালামটা দিয়ে যাবেন না কমপক্ষে চলে গেছেন ঠিক আছে চলে যান আপনার মানা করবো না সালামটা দিয়ে যান সালাম দিলে একটা হাদিস মনে চলে আসলো যে আউলা আদুল্লুকুম আলা শাইইন ইজা ফাআলতুমুহু তোমাদেরকে এমন কি কাজের কথা বলে দেব না যে কাজটা করলে মানে ভালোবাসা বৃদ্ধি হবে সাহাবীরা বলেন অবশ্যই বলুন তখন নবীজি বলেন আফসুস সালাম বাইনাকুম তোমরা একে অপরের মাঝে সালাম দাও মহব্বত বেশি হবে এদিকে আসেন বাজান আমার মহব্বত বেশি হবে ইনশাআল্লাহ জাযাকাল্লাহু খায়র তো 200 টাকা দিয়ে পাঠিয়েছেন তো আপনার কাছে আমি আবদার করছিলাম আর 1000 টাকা মোটামুটি আছে লসে হলো তাহলে নাকি লসে হলো তো কত তো ই করেন তাহলে যে বাড়ি বাজার তো ই মানে 1000 টাকা করেন এটা 200 এদিকে 800 করেন ছাড়েন 300 টাকা বললেন আচ্ছা যাও বাড়ি ঘর করেছে বুঝতে পারলেন তো আর কিছু করার নেই আগামীতে দিবে ইনশাআল্লাহ জাযাকাল্লাহু খায়র আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন 500 টাকা আল্লাহ তোমার রাস্তায় দান করেছে আল্লাহ আল্লাহুম্মা আমিন তো বাপজান আমার এত কলজা ধন আর বাপজান কহে যদি 400 টাকা বেটাকে দেয় তার কি হবে বলেন দেখি এদিকে আসেন বাপজান আমার কলজা আর 600 টাকা করে দেন বাপজান আমার বলা যাবে না হ্যাঁ 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 তাহলে ওই ভুট্টা আছে নাকি হ্যাঁ তো ভুট্টা আছে ভুট্টা কত 8 টাকা নেব না হ্যাঁ কত 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 এদিকে আসেন না কত বাজান 50 না বাজান কোন বাজান আমার কই আচ্ছা 30 কিলো কত 30 কিলো পাওয়া যাবে না যাক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি তো 25 কিলো ভুট্টা বাকি নাকি আর 400 টাকা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি
মাশাআল্লাহ। তো আপনি কিছু করেননি? করেছেন? তো কি নাম কি নাম? বাবর আলী। বাবর আলী 2000 টাকা দান করে, নারায় থাকবে। 2000 টাকা দান করেছে বাবর আলী। বাবর আলী বাড়িতে নেই তো মোকাদ্দাম মানুষ। ওরে আল্লাহ রে, এই নারায়ণপুরে বুঝতে পারলেন। বিশ্বাস না হলে জালসা করলাম 3 দিন হলো নারায়ণপুরে। তো যতটি ঠিকাদার ছিল, জাহাঙ্গীর আলম মনে চলে আসলো এখন, জাহাঙ্গীর আলম ঠিকাদার, আর দুটা জাহাঙ্গীর ঠিকাদার আছে ওরা। তো দুটাই বুঝতে পারলেন 100তে এসে 10,000 টাকা করে দিয়ে দিল। বলতে হলো না, মানে একবার খালি বললাম আমার কলজা, হ্যাঁ 10,000 টাকা দেন। ওরা দিয়েছিল 4,000 টাকা করে, 10,000 করে দিয়ে দিল। তো 2,000 টাকা করেছে। যাই হোক, তো আপনি আমার ছেলের সাথে একটা কথা বলেন। যাই হোক, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। যাই হোক, আমার বাপজানের কথা হলো আমার ছেলে আসবে দিবে, যাই হোক, ভালো কথা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এটা কি দিলে? তোমার বাড়ি থেকে তোমার আব্বা দেবে এটা? বেশ, কেন? হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো যে মসজিদের পাশে বাড়ি, আর আমার এটা ছাত্র, বুঝতে পারলেন? হ্যাঁ, ক্লাস 9-এ পড়ছে। তো যাই হোক, তোমার আব্বাকে একটু পাঠাও না, আছে বাড়িতে? হ্যাঁ, এই তো মানে বাপকে মানে সাপ্লাই দিছে, বুঝতে পারলেন? মানে পড়াশোনা করে এটা লাভ, মানে সাপ্লাই দিছে যে বাড়িতে নাই। তো যখন আসবে পাঠাবে। হ্যাঁ, যাও, দোয়া পেন্ডিং থাকলো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর জন কি আছে? হ্যাঁ, যাই হোক, ও তো বাজেন আমার, আপনারা এই লোকটি যে আপনার যে দান দিলেন না হাতে, কেন ওয়াসিম, তো দান দিবেন না? ও মোটা মোটা খাতায় দান হবে, হয়ে গেছে? কেমন কথা জানতে পারলাম না। হ্যাঁ, এটা শুনিয়ে দি। মাশাআল্লাহ। এইটা কি নাম আছে? মতিউরের স্ত্রী 200 টাকা। ইসরায়েল হাজি 1000 টাকা। আচ্ছা, হাজি আব্দুল হান্নান। হাজি মোহাম্মদ ঈসা 1000 টাকা। আসিয়া মাশাআল্লাহ 1000 টাকা। বলে দিচ্ছি নাকি? বলে দিচ্ছি, মানে এখান থেকে বলা হয়েছে, মাশাআল্লাহ। এটা আপনি ছিলেন নাকি? তো কিছু করার জন্য ভাই দেন, আপনার ইচ্ছা, আপনার কিছুই বলবো না। তো কিছু দেন। হ্যাঁ, আচ্ছা 1000 টাকা করে দেন, আর ভাঙা ভাঙি করেন না। 1000 টাকা করে দেন, লিখবেন নাকি? আচ্ছা 1000 টাকা। নারে তাকবীর। কি নাম আপনার? মাহবুব আলম নামে। আবার এখানেতে ছিল তোমার রাহেতে 1500 টাকা দান ও যে দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে তোমার বান্দা করিয়াছে দান, মিটাইয়া দিও খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মদিনাতে মধুর বাণী কে আনিল, হায় কে জালালো, হায়। কে জালালো ভাই? তুমি নিজে দিছো? তোমার ভাই সবাই সাপ্লাই দিছে, বুঝতে পারলেন? যাই হোক, তোমার ভাই নাই? আচ্ছা পাঠাও, বলে যে কিছু বলেন, মুখে খালি সালাম দেবে। হ্যাঁ, কোথায়? নাম কি? ইব্রাহিম, বুঝতে পারলেন? ফের 1000 টাকা আসবে না, মানে সালাম নেই। যা হোক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বাপ জান ইব্রাহিম একবার দিয়েছে 500 আল্লাহ, আর একবার 500 1000 টাকা, আবার দিল 1000 টাকা আল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা তোমার রাস্তায় 2000 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ গো, কথায় জানা গেল আমার বাপ জানের মাখনা রয়েছে আল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আল্লাহ সে মাখনাতে আল্লাহ বালা মুসিবত দিও না আল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাপ জানের ধন সম্পদ আল্লাহ তুমি বরকত দিও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাপ জানের বাড়িতে যদি কেউ বিপদ আপদ থাকে আল্লাহ, তুমি সে বিপদ আপদকে দূর করে দিও। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাপ জানের আত্মীয় স্বজন যদি কেউ কবরে শুয়ে থাকে, আর আল্লাহ আযাবে যদি লিপ্ত থাকে আল্লাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি দানের মাধ্যমে সে কবরে আযাবকে দূর করে দিও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
নুরুলের মা 1000 টাকা নারে থাকবে। মানে আপনারা বলেছেন যে মৌলভী সাহেব তুই নারা লাগা, তুই থাকবি বল, চুপচাপ বসে থাকবো, তুই একা একা বক্তৃতা নাকি, ওটা তো মনে হয়েছে মানে আমরা কহবো না কিছু, তুই একা নারা লাগা। মুবারক 100 টাকা দান করেছে আল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার এক আম্মা জান 1000 টাকা তোমার রাস্তায় দান করেছে আল্লাহ। আল্লাহ গো, যে নিয়তে যে উদ্দেশ্যে আল্লাহ দান করেছে আল্লাহ, তুমি উদ্দেশ্য ভালো করে জানো আল্লাহ গো। আমার আম্মা জানের উদ্দেশ্যকে তুমি পূরণ করে দিও। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার মায়ের শরীরকে তুমি সুস্থতা রাখি আল্লাহ। আল্লাহ গো, আমার মায়ের ফ্যামিলিতে যদি কেউ আযাবে লিপ্ত থাকে আল্লাহ, তুমি সে কবর আযাবকে দূর করে দিও আল্লাহ গো। আমার মায়ের বাড়িতে ধন সম্পদে আল্লাহ তুমি ঢেলে দিও আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কি দিলে ভাই আমার আপনি দিলেন নাকি? তো চেহারা তো মাশাআল্লাহ তাবাসসুম, মানে মুচকি চেহারা, সুন্দর চেহারা, কেরালা পার্টি নাকি? তো কেরালা পার্টি আপনার কাছে 2 দিনের শাড়ি চাই টাকা, 2 দিনে কত ইনকাম হয়? 1500 করে 3000 টাকা নাকি? তো আর 500 টাকা দিবে। কি ব্যাপার, মানে আমি একটু যে ধরছি তো মানে আশেপাশে না সব ছেড়ে দেন। তো যা হোক আর 1000 টাকা দিয়ে দেন মাশাআল্লাহ, না থাকবে। কি নাম আপনার? আচ্ছা 500 টাকা নাকি? আচ্ছা বাক্কার মিস্ত্রি এক মিনিট নাকি? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা আপনি 1000 টাকা লিখে দেন আমার ভাই। আচ্ছা এইদিকে 500 ফুলা টুলা না। আরে না থাকবে, না লাগে না থাকবে। কি নাম আপনার? মুক্তার হোসেন, 1500 টাকা। আওয়াজই হয় না, এগুলোর তো দান দেয় না, আওয়াজই না তো দান দিব কি? হ্যাঁ যাও, জাযাকাল্লাহু খায়ের। হে আল্লাহ রাব্বুল আলামিন, মুক্তার ভাই আমার 1500 টাকা দান করেছে আল্লাহ, 500 টাকা নগদ আল্লাহ, 1000 টাকা বাকি। হে আল্লাহ রাব্বুল আলামিন, যে উদ্দেশ্যে যে নিয়তে তোমার বান্দা করিয়াছে দান, মিটাইয়া দিও খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মদিনাতে মধুর বাণী কে আনিল হায়, কে জালালো হায়। হবিবুর রহমান বাপজান 50 কিলো ভুট্টা যাক চলে গেল, তো আর কি হবে আল্লাহ গো। আমার বাপজান